আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আমার ড্রাগন গাছে প্রচুর ড্রাগনের ফল ধরেছে এবং নতুন নতুন আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল এসেছে। বেশি বৃষ্টির দিনে এই ফুলগুলো অনেক সময় সমস্যা হয়ে যায়। এপাশে যে গাছটি আছে সেটা আমার নতুন গাছ। এই গাছে প্রথম ফল ধরছে এবার, আলহামদুলিল্লাহ অনেকগুলো ফল ধরছে। আর এই পাশে আমার একটা আঙ্গুর গাছ আছে, যদিও আমরা এই পর্যন্ত ফল পাইনি, তবে আগামীতে ধরবে ইনশাআল্লাহ আশা করা যায়। আমার যে পুরান ড্রাগন গাছ যেটা আছে, যেটা আমি সর্বপ্রথম লাগাইছিলাম, সেই গাছটা আম গাছের উপর দিয়ে উঠে গেছে। ওখানেও দেখলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল এসেছে। এই ফুলগুলো দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ ফুলগুলো অনেক সুন্দর হয়। এই গাছে অনেক গুটি আসার সাথে সাথে পিঁপড়া খেয়ে ফেলে, তারপরেও আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল হয়েছে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এভাবে যত্ন নিতে পারি না। আলহামদুলিল্লাহ আমাদের 3 ফল গাছেও প্রচুর 3 ফল ধরেছে, যদিও গত বছর আমরা 3 ফল ভালোভাবে খেতে পারি নাই, আর এই ফলটা থেকে খুব বেশি মজাও পাই নাই। তো এই বছর ইনশাল্লাহ দেখি কিরকম লাগে। এই গাছে অনেকগুলো গুটি এসেছে, যে পরিমাণ পিঁপড়া ধরছে বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে। আসলে কেমিক্যাল মুক্ত ফল নিজের বাগান ছাড়া খাওয়া মুশকিল হয়ে যায়। আমার মনে হয় বাজারে যতগুলো ফল ওঠে প্রত্যেকটা ফলেই কেমিক্যাল দেওয়া থাকে। এখন অনেকেই গ্রামের লোকও কেমিক্যাল সম্পর্কে ধারণা রাখে, বিশেষ করে কলা। যাদের ছোটখাটো কলার বাগান আছে তারাও কেমিক্যাল দিয়ে কলাগুলো পাকায়। তারপরে আমাদের যে রাজহাঁসগুলো ছিল, আমরা আমাদের খামারের রাজহাঁস 2টা জব করেছি। আলহামদুলিল্লাহ রাজহাঁসগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আরো বড় হইতো, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে খাবার দেওয়া বা অন্যান্য কাজগুলো করা একটু কষ্টকর হয়ে যায়। এজন্য আমরা রাজহাঁসগুলো জব করি, আর যে 2টা চীনা হাঁস ছিল সেই 2টা আমরা চীনা হাঁস বিক্রি করে ফেলি। চতুর্দিকে সময় দেওয়া আসলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, তবে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা অন্যান্য কাজ থেকে এদিকে চলে আসব। যেহেতু এটা আমাদের ভালো লাগা থেকে করা, এটা আমরা ভালোবেসে করি। আর অন্যান্য কাজ যেটা করি সেটা কর্ম হিসাবে করার লাগে, কষ্ট হলেও সেই কাজগুলো করা লাগে। মোটামুটি রাজহাঁসের মাংসগুলো একটু শক্ত, হাড্ডিগুলো একটু শক্ত হয়। বিশেষ করে রাজহাঁসের যে চামড়া থাকে সেই চামড়াটা অনেকটাই শক্ত হয়। আমাদের হাঁসগুলোর প্রচুর তেল হয়েছে। আমাদের এই রাজহাঁসটা প্রায় 4 কেজি 4.5 কেজি ওজন হয়েছে, আরো ওজন হবে, কিন্তু আমরা সমস্যার জন্য জব করে ফেলি। বেশি সময় না থাকার কারণে আমরা হাঁসগুলো খেয়ে ফেলি এবং কিছু বিক্রি করে ফেলি। যেহেতু আমাদের বাড়ি পুরো বাউন্ডারি দেওয়া নেই, এদিক ওদিক চলে যায় হাঁসগুলো। আমরা যখন আমাদের বাড়িটা চতুর্দিকে ঘিরে ফেলবো তখন আলহামদুলিল্লাহ আমরা আবার হাঁস নিয়ে আসবো। এই হাঁসগুলো অনেক দেখতেও ভালো লাগে, আর এই হাঁসগুলো অনেকটাই বন্ধুত্বের মতো আচরণ করে। ছোট থেকে হাঁসগুলো আপনি যদি পালেন তাহলে দেখবেন যে আপনি যেখান থেকে হাঁসগুলোকে ডাক দিবেন সে দৌড় দিয়ে চলে আসবে বাড়ির উপরে। অনেক ভালো লাগে আর কি হাঁসগুলো। আমরা সময় সুযোগ পেলে আরো নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার খামারে কোনো ভুল থাকলে বা কোনো ভুল কিছু করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।